আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি ওই সকল ভাই বোনদের জন্য যারা আপওয়ার্কে কাজ করতে চান, একদম নতুন। তো তার আগে বলে নেই, আমরা 3 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করতে পেরেছি এবং 1K মানে 1000 ভিডিও পাবলিশ করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক 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 ভাই আমাদের মাধ্যমে প্রতিদিন হেল্প নিচ্ছেন, হেল্প করার চেষ্টা করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ করুণা আমার প্রতি, কারণ আমি আসলে অনেককে নিয়ে প্রায় প্রতিদিন অনেককে নিয়ে বসি। তো চলুন আমরা আজকে আমাদের গ্রুপে চলে যাই। একজন ভাই প্রতারিত হয়েছেন মূলত, এটা কিভাবে। তো উনি বলতেছেন যে আমি আপওয়ার্কে নতুনদের সাধারণ কিছু সমস্যা ফেস করতে হয়। আপওয়ার্কে কাজের জন্য বিড করতে হয়, আর বিড করতে কানেক্ট দরকার। তো আপওয়ার্কে যারা কাজ করতে চান আপনারা জানেন যে কানেক্ট টোকেন টাইপের আর কি। আপনি এই টোকেন ব্যবহার করে বা কানেক্ট ব্যবহার করে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো নতুনদের জন্য কানেক্ট কেনার জন্য অনেকের কার্ড থাকে না, আমারও নেই। তাই কিছুদিন আগে আমি আপওয়ার্ক বাংলাদেশ নামে একটি গ্রুপ, এটা খুবই হেল্পফুল একটা গ্রুপ আমি জানি। তো এই গ্রুপে ভাই পোস্ট করছে, যেহেতু এটা আপওয়ার্ক রিলেটেড একটা গ্রুপ, এই গ্রুপে পোস্ট করি যে কেউ একটু হেল্প করলে আমরা সামনে যেতে পারবো। তো উনি হেল্পের জন্য পোস্ট করেছেন। তার সূত্র ধরেই এই প্রতারক আমাকে বলে যে সে হেল্প করবে। আমি সরল মনে বিশ্বাস করলাম, কারণে অকারণে তো মানুষকে হেল্প হয়, মানে অনেকেই হেল্প করে। কিন্তু $20 হিসাব করে 2450 টাকা নগদ নাম্বারে পাঠানোর পর থেকে উনি আমাকে ব্লক করা শুরু করে। দয়া করে সবাই চিহ্নিত করে অন্যকে প্রতারণা থেকে সাবধান করুন। মানুষ কিভাবে অন্যের ক্ষতি করতে পারে, এভাবে প্রতারিত হলে নতুনরা কীভাবে সামনে আগাবে। প্রধান নাম্বার এবং এই যে ফেসবুকের আইডি, এবং আমি বলেছিলাম যে ফেসবুকের লিঙ্কটা দেন। তো ওনার লিঙ্কটা এখন আর কাজ করছে না, মানে উনি হয়তো বা ওনার এই অ্যাকাউন্টে ডিলিট করে ফেলেছে। তো বোঝাই যাচ্ছে যে লি আর ফাজ মানে এরকম নাম বাংলাদেশিদের থাকে না। ধরুন আপনাকে বা আমাকে আপওয়ার্কে কাজ করতেই হবে। আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার এগুলো বাংলাদেশের জনপ্রিয় এবং এগুলোতে অনেক কাজ পাওয়া যায়। আপওয়ার্কে অনেক মানুষ বাংলাদেশ থেকে টাকা ইনকাম করছে। তো আপওয়ার্কে যেই কানেক্ট সিস্টেমটা, যে আপনাকে বিড করলে বা অ্যাপ্লাই করলে টাকা দিতে হবে। সো অনেকেই দেখা যায় যে এই সিস্টেমটা কেন হয়েছে, কারণ আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, অনেক মানুষ আছে যে কাজ পারে না তারপরে অ্যাপ্লাই করে। যদি কানেক্টটা লাগে তাহলে এটা একটা ফিল্টারিং হয়ে যায় অটো, যে ফেক কেউ কাজে অ্যাপ্লাই করবে না। এই কারণে আপওয়ার্ক এটা করেছে, আমি যতটুকু বুঝতে পেরেছি। তো বিষয়টা যে আমি বলি আপনাকে, যেহেতু আমাদেরকে এইখানে আরেকজনকে টাকা দিতে হয়েছেই, এই কারণে আমি বলবো যে আসলে আমাদের সবারই, যারা আমরা আপওয়ার্কে বা ফাইবারে যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে চাই, আমরা ফ্রিল্যান্সার হিসেবে না, এমনিতেই আমাদের কি দরকার, একটা পাসপোর্ট দরকার। হ্যাঁ, তো পাসপোর্ট যেহেতু সরকারও চেঞ্জ হয়েছে, আশা করি পাসপোর্টের এই যে হ্যাসেল টেসেল ছিল পাসপোর্ট অফিসের, যে কেউ গেলে একটা পাসপোর্ট করতে পারবে সহজেই, আমি আশা করি আর কি। এখনও অনেক জটলা রয়ে গিয়েছে যদিও, তারপরেও পাসপোর্টটা করা যাবে। তো সকল ফ্রিল্যান্সারদের আপনার এটা বিদেশ যাওয়ার জন্য লাগে না। হ্যাঁ, পাসপোর্টটা শুধু যে বিদেশ যাওয়ার জন্য এটা না, পাসপোর্টটা লাগে। আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে নতুনদের জন্য বা যারা আমরা ফ্রিল্যান্সার আছে আমাদের কি কি থাকা লাগবে, তারপরও বলে নেই। তারপর অনেক ব্যাংক আছে যারা অল্প টাকায় এই যে ডুয়েল কারেন্সি কার্ড, যেটাকে বলে ডুয়েল কারেন্সি কার্ড দেয়। যেমন আমি জানি ইবিএল দেয় নামমাত্র একটা মূল্যে আপনার পাসপোর্টের এগেনস্টে। পাসপোর্ট কেন লাগবে, কারণ বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে, যেহেতু আপনি টাকাটা আপওয়ার্কে দিচ্ছেন। আপওয়ার্ক বাংলাদেশি কোম্পানি না। সো বাংলাদেশ থেকে টাকাটা বাহিরে গিয়ে যাইতে হইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে যাইতে হয়। এই কারণে আপনার পাসপোর্ট একটা এন্ডোর্স করবে আর কি। হ্যাঁ, এটা একটা সত্যায়ন আর কি, যে আপনি টাকাটা অমুক থ্রুতে পাঠাচ্ছেন আর কি, এই কাজে পাঠাচ্ছেন। সো এই যে কার্ডটা আপনি নেবেন, এই কার্ডের জন্য আপনার পাসপোর্টটা লাগবে। সো সবাই একটা পাসপোর্ট করে নেবেন, এবং ওনাকে যেহেতু আপনি টাকা দিতে হয়েছে, তার মানে আপনি একটা পাসপোর্ট করলে শুধু এই ভাইয়ের জন্য না, আমাদের সবার জন্যই বলছি, যেহেতু আমাদেরকে কাজ করতেই হবে এবং যারা কাজ শিখছি কোথাও না তো কোথাও কাজ করতে হবে। সো আমাদের একটা পাসপোর্ট থাকা জরুরি, এবং ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ভালো। এবং আমি জানি পেওনিয়ারও দেয়, পেওনিয়ার যদিও অনেক টাকা কাটে, আমিও কিছু ঝামেলা পোয়াতে হয়েছে পেওনিয়ার কার্ড নিয়ে। তো আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ছিল, এখন আপাতত অফ আছে। ক্রেডিট কার্ড আমি নিয়েছিলাম। তারপর আপনার ইবিএল এর কার্ড আছে। হ্যাঁ, অনেক ব্যাংক আছে যারা কম টাকায়, এবং ইসলাম ব্যাংকে আপনি গেলে ফ্রিল্যান্সারদের জন্য আলাদা নাকি কার্ডই আছে,
ব্র্যাক ব্যাংক আছে, সব ব্যাংকে আপনার এখন ফ্রিল্যান্সারদের জন্য আলাদা একটা আছে, সুবিধা আছে। আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে পেপাল। হ্যাঁ, পেপালটা যদি আসে তাহলে হয়তোবা আমরা এই সমাধানটা পেতে পারি, যেহেতু পেপাল দিয়ে সব জায়গাতে পেমেন্ট করা যায়। সো আমি আশা করব যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে কাউকে কল দিলে বা এই ধরনের কাউকে যদি আপনি করেন, বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপটা মানুষের হেল্পের জন্যই ক্রিয়েট করা। সো আপনি যাকে মন চায় তাকে টাকা দিয়ে দিবেন, আর উনি করবে। এটা মানে ধরেন এটা তো আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের, এই গ্রুপটা অনেক হেল্পফুল। আপওয়ার্ক বাংলাদেশের গ্রুপের তো কোনো হাত নাই এখানে, তাই না? তো আশা করি আমরা সবাই সাবধান হয়ে যাব। এই ছোট্ট একটা আপডেট, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।